প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের এটা মাই থার্ড অ্যাক্টিভিটি বুক। এটা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় না, দোকানে গিয়ে কিনতে হবে না। কলকাতার থেকে অর্ডার দিলে আসবে, অথবা অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোতে অর্ডার দিলে পাবে। এই বইটার দামটা একটু বেশি, 275 টাকা, ছাড় সম্ভবত দেয় না, কিন্তু এই বইটা পড়লে তোমাদের কাজে লাগবে। খুব ভালো বই। এর অ্যাক্টিভিটি 1, 2 আছে, মাই ফার্স্ট অ্যাক্টিভিটি, মাই সেকেন্ড অ্যাক্টিভিটি। থার্ড অ্যাক্টিভিটিটা তোমাদের খুব কাজে লাগবে। ফার্স্ট অ্যাক্টিভিটি, সেকেন্ড অ্যাক্টিভিটিও কিনে দিতে পারেন বাচ্চাদের, তাতে ওদের প্রি প্রাইমারি বয়সে ওটা কাজে লাগবে। যদি আপনার ছেলে মেয়ে 1-এ পড়ছে এখন, তাহলে ওগুলো কিনে দিলে এখন ওটা অনায়াসেই পারবে, ওগুলো এখন দরকার নেই। এই হচ্ছে কোম্পানি, পাবলিকেশন ম্যাকমিলান এডুকেশন পাবলিশার্স হাউস থেকে হয়েছে এটা। এরপরে প্রথম হচ্ছে, এখানে দেখো একটা জোগাড়ের ছবি আছে, ডটগুলোকে যোগ করবে এবং যোগ করার পর এটাকে কালার করবে। আজকে কালার শুরু করছি না, এগুলো তোমাদের একটু একটু করে কালার নিজেরাই করবে। এবার দেখো এখানে একটা আছে, এটা খুব মজার। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম ছবি, দুটো ছবি দেখলেই তার মধ্যে কি কি পার্থক্য আছে দেখবার জন্য একদম উঠে পড়ে লেগে যেতাম। এতে কি হয়, তোমাদের আই সেটিং হয়, তোমরা বুঝতে পারো যে দুটো জায়গার মধ্যে কোথায় পার্থক্য আছে, পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ তৈরি হয়, আর এই ধরনের কাজগুলো বেশ আনন্দদায়ক। সমস্ত জায়গাগুলো দেখব কোন জায়গাটা, তাতে তোমাদের অবজারভেশন, এটা একটা অবজারভেশন টেস্ট, এর মাধ্যমে তোমাদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে যতগুলো পার্থক্য আছে সবগুলো পার্থক্য করব। এখানে ইংরেজিতে কি বলেছে দেখো, স্পট দ্য ডিফারেন্সেস, অর্থাৎ যে পার্থক্য তফাতগুলি আছে সেই তফাতগুলি চিহ্নিত করো বা সেগুলোকে খুঁজে বের করো। সবশেষে আছে এখানে আই ফাউন্ড, যতগুলো পাবে তোমরা, কেউ 5টা পাবে, কেউ 6টা পাবে, কেউ তার থেকে বেশি পাবে। এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে, দেয়ার আর 8 টু ফাইন্ড। এখানে 8টা পার্থক্য তোমাকে খুঁজে বার করতে হবে। সবাই দেখবে খুঁজে পেয়ে যাবে। 8টা যদি খুঁজে পেয়ে যাও তাহলে লিখবে আই ফাউন্ড 8, EIGHT, সংখ্যায় লিখবো না, কথাতেই লিখব। এরপরে পৃষ্ঠা হচ্ছে হেল্প দ্য বি রিচ ইটস হাইভ, তার বাসাতে, মৌমাছিকে তার বাসা অর্থাৎ মৌচাকে ফিরে যাওয়ার জন্য সাহায্য করো। যে রাস্তাটা আটকাচ্ছে না সেই রাস্তাটা হবে তার। তাহলে আস্তে আস্তে খুঁজবো, খুঁজলেই দেখবে পেয়ে যাবে। পুরো রাস্তাটাকেই আমরা আলাদা একটা রং করব, তাহলে রাস্তাটা অনায়াসেই বুঝতে পারা যাবে যে আমার এরকম করে দাগ দেবো না, মানে এখান থেকে হোক বা এখান থেকে হোক দাগ দেবো না। আগে দেখে নেবো কোন রাস্তা দিয়ে যাচ্ছে, তারপরে সেই রাস্তাটাকে আলাদা করে একদম রং করব। তাহলে এটা কাজটা হয়ে যাচ্ছে। এরপরে আবার এখানে বাঁদিকে বলেছে জয়েন, ইংরেজিতে পড়বে, কিন্তু বারবার বলছে পড়বে। এটা দেখেই বুঝতে পারছে যে ডটগুলোকে যোগ করতে হবে তারপরে রং করতে হবে, তা নয়। তোমরা অবশ্যই ইনস্ট্রাকশন পড়বে। জয়েন দ্য ডটস অ্যান্ড কালার দ্য পিকচার, বিন্দুগুলি যোগ করো এবং ছবিটিকে রং করো। রং করবে, আমিও রং করব, আমি রং করে রাখবো, তোমরাও রং করবে। পরের পৃষ্ঠা হচ্ছে মাই নেম অ্যান্ড এজ। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম লিখবে, মাই নেম ইজ, যার নাম সেটাই লিখবে। কাউন্ট দ্য লেটার্স ইন ইউর নেম, তোমার নামের যতগুলো লেটার্স আছে, বর্ণ আছে, সেই বর্ণগুলিকে যোগ করবে। 1, 2, 3, 4, 5, আবার ওদিকে হয়তো 1, 2, 3, 4, 5, 6, সারনেম এবং নাম মিলিয়ে 9, 10, 11, 12 যা আছে সেটা সংখ্যায় লিখব। রাইট দ্য নাম্বার ইন দ্য বক্স, সংখ্যায় লিখলাম। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, রাইট ইন দ্য বক্স। তোমাদের বয়স 6 বা 7 এরকমই হওয়ার কথা, 6+ মানেই 7 বছর বা 6 বছর, যেটা হোক সেটা লিখব। আমি এখানে এঁকে দিয়েছি দেখো, ড্র দ্য কারেক্ট নাম্বার অফ ক্যান্ডেলস অন দ্য কেক টু শো ইউর এজ। কারেক্ট নাম্বার যদি তোমার 6 হয় তাহলে এরকম করে 6 লিখে 6 এঁকে তারপর একটা ক্যান্ডেল এঁকে দিলাম। এবার তোমার 6, তাহলে আই অ্যাম 6 years old। এটাকে একটু ভালো ইংরেজিতে এখন বলছে যে আই অ্যাম 6, অর্থাৎ ওই 6 years old আমার বয়স হয় 6 বছর, এরকম নয়। আই অ্যাম 6 মানেই আমার বয়স 6, তার মানে আমি 6 বছর বয়স্ক। এরপরে দেখো এগুলো আমি করে রেখেছি, তাতে আমার সময় নষ্ট হবে না, ভিডিও অনাবশ্যক বড় হবে না। ইংরেজি ইনস্ট্রাকশন আবার বলছি পড়ো। রাইট, লেখো, ইন ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটারে, এ ওয়ার্ড, একটি শব্দ, বিগিনিং উইচ ইচ লেটার অব দ্য অ্যালফাবেট, এই অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে এমন একটি শব্দ লেখো যেটি সবগুলি ক্যাপিটাল লেটারে। APPLE, অ্যাপেল।
আমরা অ্যাপেল না করে অ্যান্ট করতে পারি। বি দিয়ে ব্যাট, বল করতে পারি। সি দিয়ে ক্যাট, কাউ করতে পারি। ডি দিয়ে ডগ, ডোর করতে পারি। ই দিয়ে ইগল, ইয়ার, আই, যা খুশি আমি আমার স্টক অফ ওয়ার্ড বাড়া নিয়ে কাজ। বারবার বলতে বলতে লিখতে লিখতে দেখবে বানান ভুল হবে। বল বানান যেমন BA ডবল এল বল, কিন্তু ডল বানান DO ডবল এল ডল। এইখানে আমাদের নিজেদেরই একটু গুলিয়ে যায়। তোমরা তো একদমই ছোট, তোমাদের বারবার লিখতে লিখতে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তারপরে ইগল, ফ্যান, গান। গানটা বাচ্চাদের পক্ষে একটু না লিখলেই ভালো হতো, গোট লিখলেও ভালো হতো। বানানটা এখন ভুল করো, তার জন্য গান লিখেছি। হ্যাট, I ফর ইঙ্ক, J ফর জার, K ফর কিং, L ফর লিফ। এরম করে পরের পৃষ্ঠাতেও দেখো MNOPQRSTUVWXYZ, এই জেড পর্যন্ত আছে। এই ক্ষেত্রে তোমরা একটা হেল্প নিতে পারো। তোমাদের দেখো আমার বই বাংলাতে এরকম করে অ্যাপেল, অ্যান্ট, অ্যাস, অ্যাক্স, বি ফর বয়, বল, ব্যাট, বার্ড, সি ফর কাপ, ক্যাপ, ক্যাট, চেয়ার, অনেকগুলো এরকম আছে। তো সেখান থেকেও খুঁজে পেতে আমি কিন্তু লিখতে পারি। তাহলে দুটো কাজ একসঙ্গে আমার হয়ে যাচ্ছে। বাংলা বইটাও মানে আমার বইও পড়া হয়ে যাচ্ছে, আবার এগুলো একবার করে রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে এখানেও এরকম করে যা যা লেখা আছে সেগুলো সবগুলোই লিখব। এমন কোনো শব্দ চয়ন করব না যেটাতে আমার বানান ভুল হওয়ার সম্ভাবনা আছে। এটার পর আবার দেখো ইনস্ট্রাকশন কি বলছে। সার্কেল দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ইচ পিকচার। প্রত্যেকটা ছবি দেওয়া আছে, তার যে ফার্স্ট লেটার, সেই ফার্স্ট লেটার সেটাকে সার্কেল করতে বলছে। সার্কেল দ্য ফার্স্ট লেটার, গোল করো প্রথম বর্ণটি, অফ দ্য নেম, নামের, কিসের নামের, অফ ইচ পিকচার, প্রতিটি ছবির নামের প্রথম অক্ষর বর্ণটি বা প্রথম অক্ষরটি সার্কেল করো। সার্কেল মানে বৃত্ত, গোল করতে বলছে। এখানে 1 is done for you। এটা কিসের ছবি? সূর্য মামা, সূর্য, সান, ইংরেজিতে সান, তাহলে এস দিয়ে উচ্চারণ হচ্ছে, তাই এস কে গোল করেছে। এটা এগ, তাহলে এগ, EGG, তাহলে এটা গোল হবে। এবার আমি কি বলি এইগুলো, আচ্ছা পরে বলছি কি কি করতে হবে। এটা কি আছে? বক্স, তাহলে বি ফর বক্স, বি দিয়ে শুরু হচ্ছে, তাহলে বিটাকে গোল করব। গোলগুলো একটু ভালো করবার চেষ্টা করব, তোমাদের গোল হয়তো আমার থেকেও ভালো হবে। এখানে কি আছে? ক্যাট, মন খারাপ করে বসে আছে না, ক্যাট। এখানে কাইট, কে দিয়ে শুরু হচ্ছে। এখানে কে আছে? এটা ফিশ, এফ দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এফ। এটা হচ্ছে প্যান বা পাত্র, তাহলে পি দিয়ে শুরু হচ্ছে। তাহলে সংখ্যাগুলোকে বর্ণগুলোকে আমরা অনায়াসেই দেখতে শিখছি এবং চিনতে শিখছি এবং তাকে সার্কেল করব। এবার সার্কেল করার পর আমি বলি, তোমাদের যখন বাচ্চা, তোমরা ছোট ছেলে, তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এইগুলোকে আরেকটু মানে সময় ভালো করে কাটানোর জন্য, বাচ্চা ছেলে মেয়েদের বই মুখে করে রাখবার জন্য এগুলো হচ্ছে বাবা মাদের একটু চালাকি, যে এর মধ্যে কিন্তু ওরা অনেক বেশি সময় ধরে বই নাড়াচাড়া করবে, তার ফলে ওদের পড়ার জন্য যে ধৈর্য, সেই ধৈর্যটাও বাড়ে। তাহলে এখানে যেগুলো আছে সেগুলো দেখো। এবার এগুলোকে আমরা বলি এমনি করে গোল করো, রং করো, তাহলে দেখো দেখতেও ভালো লাগবে এবং তুমি আইডেন্টিফাই করতে পারবে যে আমি কোনটাকে রং করেছি। এটা একটা রং করলাম, পরেরটাকে পিঙ্ক দিয়ে করলাম। পিঙ্ক স্পেলিং কি? PINK, পিঙ্ক। আগেরটা অরেঞ্জ করেছিলাম, ORANGE, অরেঞ্জ। বলের ক্ষেত্রে বিটাকে গ্রিন দিয়ে করলাম, গ্রিন স্পেলিং কি? GREEN, গ্রিন। এগুলো লিখতেও পারো, আমি যে মুখে মুখে বলছি ভিডিওতে সেগুলো শুনে শুনে লিখতেও পারো, গ্রিন। তারপরে এটা হলুদ রং করি, হলুদ ইংরেজি কি? ইয়েলো, YELLOW, ইয়েলো। আর একটা কি করব? ব্লু করব। আচ্ছা মাছটা ব্লু করি, জলে থাকে, BLUE, ব্লু। ব্লু মানে নীল রং, নীল, 9 দীর্ঘী নীল। নীল থেকে পদ পরিবর্তন করলে, পদ পরিবর্তন তোমরা বুঝতে পারবে না এখন,
নীল থেকে নীলচে বা নীলাভ। আর একটা প্যান, এটা ব্রাউন, BROWN, ব্রাউন। পোটাটোজ আর ব্রাউন। তাহলে এই আমার কাজ হলো। তাহলে এইটুকু করতে করতে কিন্তু দেখবেন ওদের 1 ঘন্টা কেটে যাচ্ছে। তাহলে 1 ঘন্টা একটা বই নিয়ে বসলো, ছবিগুলো দেখলো, বারবার উচ্চারণ করলো, উচ্চারণগুলো শুনলো, বানান শুনলো, তার ফলে ওরা অবশ্যই বেশিক্ষণ ধরে পড়ছে এবং তার উপকারিতা ওরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে এরকম করে সবগুলোকে আমরা, আচ্ছা কেটে বাদ চলে গেছে না কাইট, কাইটের ক্ষেত্রে অ্যাশ কালার দিয়ে দিই। তাহলে আমার এইভাবে ওদের দিকে বইমুখী করুন। প্রথম কথা হচ্ছে বইমুখী করা। তারপর আবার এই দেখো এখানে বলেছে ইনস্ট্রাকশনটা দেখো, অড ওয়ান্স। অড ওয়ান্স মানে হচ্ছে কোনটি আলাদা, একই রকম প্যাটার্ন নাই বা একই রকম ক্রম নাই। এখানে দেখো এগুলো এটা এম, এটাও এম, এটাও এম, এটাও এম, এগুলো একই রকম, এটা আলাদা। তাহলে যেটা আলাদা সেটাকে কাটতে বলেছে, ক্রস দ্য অড ওয়ান্স। দেখো এখানেও তো ওরা বলতে পারতো, দেখো বইগুলো যারা লেখেন তারা যথেষ্ট ভাবনা চিন্তা করে মানে গবেষণা করে লেখেন প্রায়। এখানেও বলতে পারতো সার্কেল দ্য অড ওয়ান্স, কেন ক্রস দ্য অড ওয়ান্স বললো? কেন কি তুমি এই যে ক্রস অর্থাৎ কাটো, কাটা চিহ্ন দাও, তাহলে এই ক্রস শব্দটার সঙ্গে তোমরা পরিচিত হলে। আগেরটাই কি হয়েছিল, সার্কেল শব্দের সঙ্গে পরিচিত হয়েছিল। এখানে দেখো ক্রস দ্য অড ওয়ান্স, অড মানে যেটা আলাদা, পৃথক, একই রকম নয়। তাহলে নতুন নতুনভাবে আমরা প্রত্যেকটা ইনস্ট্রাকশনেই কিন্তু নতুন কিছু জিনিস শিখব। তাহলে এবার এখানে কি আছে, এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটা আলাদা। তাহলে এটাকে কাটা দেই। আমি বলি কি, কাটা তো দেবে, কাটা দেওয়ার আগে এক কাজ করো, একবার গোল করো, নিয়ে তারপরে কাটা দাও। তাহলে কাটা দেওয়া হলো, আর পরে আমি যখন রং করবো তখন আমার রংটা ওই গোলের মধ্যে থাকবে। টি, এটা টি, এটা টি, এটা টি, এটা এল আলাদা, এটা কেটে দিলাম। এন, এন, এটা ইউ আলাদা, আর অন্যগুলো দেখতেই যাব না, যেহেতু আলাদা পেয়ে গিয়েছি। এটা এন, এটা এন, তাহলে এটাকে কাটা, ক্রস। ইউ, 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 যতক্ষণ ইউ আছে দেখে গেলাম, এটা এন আলাদা, তাহলে কেটে দিলাম। ডি, ডি, বি আলাদা, কেটে দিলাম। পি, 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 ডি, এটা আলাদা। তারপর আবার একই রকমভাবে সবগুলো রং করো একে একে। আমি একটা করে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরা এরকম করে সবগুলো রং করবে। তাহলে এইটুকুতে দেখো তোমাদের 1 ঘন্টা মতন এই বই খুলে থাকা হচ্ছে। ভিডিওতে আমার হয়তো দেখা যাচ্ছে যে 13-14 মিনিটের ভিডিও বা 15 মিনিটের ভিডিও, কিন্তু যখন তোমরা এটা পড়তে বসবে বই খুলে, তখন দেখবে যে এটাতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যাচ্ছে, একদম শুরুর দিকে ছবিগুলো বাদ দিলেও। কেন কি তোমরা পড়বে, পড়তে পারবে না, বা আমাকে জিজ্ঞেস করবে কি করতে বলছে, সেইগুলো সব কিছু মিলিয়ে দেখবে 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। তাহলে আজকে এইটুকুই, পরের দিন এর পরের পৃষ্ঠার থেকে করবো।